আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব পেঁপে মাছ দিয়ে, অনেক মজাদার একটা রান্না। এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা আমার সঙ্গে থাকুন। আমি পুরো ভিডিওটা করতে পারলাম না, এই যে দেখুন আগে আমি পেঁপে দিয়ে মাছ দিয়ে অনেক মজাদার একটা রেসিপি রান্না করবো। এখানে আমি পেঁপে ধুয়ে একদম ভাপ দিয়ে রাখছি হলুদ দিয়ে। আর এখানে পেঁয়াজ রসুন মশলা সবগুলো আমি কষায় নিচ্ছি। এখানে আমি পেঁপেগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর করে কষায় নিলাম। এখানে আমি পেঁপে কষায় নিতেছি। যেখানে আমি মাছগুলো ভাজা রাখছি, এই মাছগুলো পেঁপে রান্না করব। আমি পেঁপেগুলো কষায় নিচ্ছি, এর সঙ্গে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ আর পেঁপে একসঙ্গে কষানো নেব। এই যে দেখুন আমার মাছ পেঁপে সব কষানো হয়ে গেছে। আমি একবারে এখন ঝোল দিয়ে দিছি। আমি ভিডিওটা পুরোটা আপনাদের কাছে দিতে পারতেছি না, শর্ট শর্টকে দিতেছি, কারণ আমি একটু ব্যস্ত আছি, বাসায় মেহমান আসছে, অনেক কাজের মধ্যে আমি ভিডিওটা করতেছি, দেখে আমি শর্ট শর্ট ভিডিও করতেছি। এভাবে আপনারা ঘরে একবার যদি পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করেন তাহলে দেখবেন অনেক টেস্ট। এই যে দেখুন আর ঝোল দেবার পর আরও 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমার তরকারিটি হয়ে গেছে, এটা আমি এখন নামাই নিব। আসলে পেঁপের তরকারিটা আপনারা পেঁপেটা আগে একটু হালকা হলুদ দিয়ে পানি দিয়ে একটু ভাপ দিয়ে ফালাই দেবেন, দিলে দেখুন পেঁপের তরকারির টেস্টটা অনেক মজা হয়েছে। এটা যদি কাঁচা রান্না করেন অত টেস্ট হবে না, কিন্তু ভাপ দিয়ে দেবেন। এবার মাছটা নিয়ে আপনারা একবার রান্না করে খাই দেখেন কত মজা এটা। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, দয়া করে একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করেন। আমি এটা এখন নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে আনছি। এটি আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আসলে এটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা একদিন পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করে টেস্ট করে দেখবেন, আসলে এটা অনেক মজাদার একটা খাবার। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগা থাকে তাহলে একটা লাইক দিবেন, আর একটা নতুন যারা তারা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।